আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটিকে আমরা কিভাবে Google সার্চ কনসোলে এড করতে পারি। Google সার্চ কনসোলে যদি আপনারা আপনাদের ওয়েবসাইটগুলোকে এড করতে পারেন তাহলে আপনারা কি বেনিফিটেড পাবেন বা কি বেনিফিটেড হবেন আপনারা। এই নিয়ে যদি আমি আপনাদের সাথে আগে কথা বলি সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে কতজন ট্রাফিক আসতেছে, ওই ট্রাফিকসটা কত সময় ধরে থাকতেছে এবং সবকিছু ডিটেইলস আপনারা ওইখানে দেখতে পাবেন। আপনার ভিজিটর কতগুলা হচ্ছে এবং কোথা থেকে কোথায় ক্লিক করতেছে এই সকল ইনফরমেশন একটা ওয়েবসাইটের অ্যানালিটিক্স এরিয়া আপনি ওই Google সার্চ কনসোলের মধ্যে দেখতে পারবেন এবং Google সার্চ কনসোলের মধ্যে আরেকটা বেনিফিটেড পাবেন যে আপনারা চেক করতে পারবেন আপনার ওয়েবসাইটের প্রত্যেকটি পেজ আসলে Google এ ইনডেক্স করা আছে কিনা? যদি না থেকে থাকে তাহলে ওইখান থেকে ইনডেক্স করতে পারবেন। সো আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন যদি আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাতে পারি। সো চলুন আমরা দেখে আসি কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটটিকে Google সার্চ কনসোলে এড করতে পারি। আশা করছি আপনারা আমাদের Google সার্চ কনসোলে এড করার জন্য ওয়েবসাইটটি যেটা রেখেছি আপনারা ওটা দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটটিকে আমরা হচ্ছে Google সার্চ কনসোলে এড করব। এর জন্য হচ্ছে আমাদেরকে অবশ্যই এটার WP অ্যাডমিন এ যেতে হবে। WP অ্যাডমিন এর WP অ্যাডমিন এর ভিতরতে আমি চলে গেলাম। এখন এখান থেকে অবশ্যই আগে একটা কাজ করে নিতে হবে। এখানে আমাদের একটা প্লাগইন এর প্রয়োজন হবে। এই যে প্লাগইন নামের অপশনটা দেখতে পাচ্ছি, এখান থেকে এড নিউ প্লাগইন অপশনে আমরা ক্লিক করে দিব। এড নিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর এই অপশনে এইখানে এসে আমরা এখানে লিখব WPCODE। WP কোড লিখে সার্চ করলে আমরা ১ম অপশনে মেবি প্লাগইনটা পাবো। আমরা হচ্ছে ২য় অপশনে প্লাগইনটা পাইছি। এই অপশনে এসে আমরা এটাকে ইনস্টল করে নিব। ইনস্টল করা শেষ হয়ে গেলে আমরা হচ্ছে এটাকে অ্যাক্টিভ করে নেওয়ার চেষ্টা করব। এটা আমার অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করার পর আমরা হচ্ছে ওই প্লাগইনস অপশনের মধ্যে আমাদেরকে নিয়ে চলে যাবে। দেখতে পাচ্ছেন WP কর্ডার লাইট এখানে চলে আসে। এখন আমাদের এখানে কিছু কাজ বাকি আছে। সেই কাজটি হচ্ছে আমাদেরকে এখানে এসে লিখতে হবে Google সার্চ কনসোল। Google সার্চ Google সার্চ কনসোলে আসলাম। এই যে Google সার্চ কনসোলে আমরা ক্লিক করতেছি। এই স্টার্ট নাও অপশনে ক্লিক করতে বলতেছে। আমরা এইভাবে না গিয়ে আমাদের যেহেতু রয়েছে সার্চ কনসোলের পেজ, আমি ওইখানে চলে আসলাম। এই জায়গা থেকে আপনারা আপনাদের যে নতুন সাইট আপনারা কিন্তু স্টার্ট অপশনে ক্লিক করলে এখানে চলে আসবেন। আমার যেহেতু অলরেডি এখানে রয়েছে তাই আমি এখানে চলে আসতেছি। এই যে ড্রপ ডাউন অপশন দেখতে পাচ্ছি এখান থেকে এড প্রপার্টি এই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা হচ্ছে এখান থেকে আমাদেরকে ইউআরএল দিতে বলবে। আমরা অবশ্যই আমাদের ইউআরএলটাকে এখানে পেস্ট করব। আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটাকে এখানে পেস্ট করলাম। আপনাদের এই ওয়েবসাইটে যে ইউআরএল টুকু আছে এই ইউআরএল টুকু এখানে পেস্ট করতে হবে। এখানে আমাদেরকে ভেরিফাই করতেছে এবং আমাদেরকে এখানে এখন জানাবে এড করার জন্য। আমরা হচ্ছে যদি এই ফাইলের মাধ্যমে কি করতে চাই তাহলে এটা ডাউনলোড করতে হবে এবং এইখানে এসে ওই কোডার মাধ্যমে গিয়ে একটু ঝামেলা করতে হয়। তাই আমরা এটা করতেছি না। ডিরেক্ট আমরা এখানে আসবো। এখানে আসার পর ২য় অপশনে HTML ট্যাগ এখানে শুধু কপি করব এটাকে কপি এখান থেকে ডিরেক্ট কপি করলাম। কপি করার পর আমাদেরকে ওই যেই ফাইলটা আমরা ইনস্টল দিলাম WP কোডার ওই ফাইলটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে হচ্ছে কোডের মধ্যে WP কোডের মধ্যে চলে আসি। WP কোডের মধ্যে আসার পর এখানে হচ্ছে এড নিউ যে অপশনটা দেখতে পাচ্ছি এই অপশনে আমরা ক্লিক করব। এই অপশনে ক্লিক করলে আমাদেরকে নতুন একটা পেজে নিয়ে যাবে। আমরা হচ্ছে এখানে এড ইউর কাস্টম কোড আমাদের যেহেতু এটা কাস্টম কোড এখানে আমরা এটা দিব। এবং এখানে আমরা দেখব যে কিছু আছে কিনা আমাদের Google সার্চ কনসোলের মতো। না, আমরা হচ্ছে পাচ্ছি না। সো এর জন্য আমরা হচ্ছে ১ম টাকে ক্লিক করলাম। কাস্টম কোড অপশনে ক্লিক করার পর এখানে হচ্ছে আমরা ডিরেক্ট এখানে পাচ্ছি। ডিরেক্ট আমরা হচ্ছে HTML ট্যাগ ইয়েস আমরা হচ্ছে HTML ট্যাগ নিব। আমরা হচ্ছে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এইখানে হচ্ছে আমাদের আরো কিছু কাজ বাকি রয়েছে। এটা হচ্ছে এখানে আমাদেরকে নাম দিতে হবে। সার্চ দিলাম শুধু। সার্চ দিয়ে দেওয়ার পর এই যে এখান থেকে যে আমরা এটাকে কপি করছিলাম, কপিটাকে এইখানে এসে আমরা এখানে শুধু পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে আমাদের আর কোনো কিছু নেই। এখানে আমাদের মোবাইল এবং সবকিছু জায়গায় শো করবে। এনেবল এইখানে আমরা করে দিলাম। এখান থেকে করে দেওয়ার পর সবকিছু ওকে। এখন আমরা হচ্ছে এখান থেকে শুধু আ সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের কাজ মোটামুটি শেষ এবং হচ্ছে আমরা এখান থেকে কাজ শেষ করলাম যেহেতু এখানে শুধু আমরা ভেরিফাই অপশনে ক্লিক করব যে আমাদের এটা ভেরিফাই নিচ্ছে কিনা। যদি ভেরিফাই ওকে নিয়ে নেয় তাহলে আমরা বুঝবো
যে আমাদের সার্চ কনসোলটি এড হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ভেরিফিকেশন এ ক্লিক করার পরেই আমাদের এই কোডটি বা আমাদের এটা ভেরিফাই হয়ে গেছে এবং আমাদেরকে বলতেছে ওনারশিপ ভেরিফাইড এবং আমরা গো অপশনে ক্লিক করলাম। এখন আমরা আমাদের অ্যানালিটিক্স অপশনে চলে আসলাম। এই ড্রপ ডাউন অপশন থেকে আমরা চাইলে এই সাইডের মধ্যে আসতে পারবো। আমরা চাইলে আবার এই সাইডের মধ্যেও আসতে পারবো। এখন আমরা আমাদের এই সাইডটাকে ইনডেক্স রয়েছে কিনা আমরা শুধু একটু চেক করব। আমরা কিন্তু Google অ্যানালিটিক্স অপশনে আমরা আমাদের সাইটকে নিয়ে চলে আসি এবং পারফরম্যান্স অপশনটিতে ক্লিক করলে আমরা এখানে প্রসেসিং অবস্থায় রয়েছে যেহেতু আমরা এইমাত্র এড করলাম। ইনডেক্সিং পেজ এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু চেক করব যে আমাদের পেজগুলো ইনডেক্স রয়েছে কিনা এবং এর জন্য আমরা এটাকে শুধু এই অপশন থেকে এটাকে স্ট্যাটাসটাকে অন করে দিতে হবে। তাহলে কিন্তু আমাদের সার্চ কনসোলটা এড হয়ে যাবে। তো এর জন্য আমরা শুধু নতুন একটা ট্যাব ওপেন করে নিচ্ছি। এখান থেকে আমরা এটাকে সম্পূর্ণটাকে কপি করলাম। কপি করে এখানে এসে পেস্ট করব। পেস্ট করে দেখব যে আসলে এটা ইনডেক্স রয়েছে কিনা। Google ইনডেক্স এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের পেজটা ইনডেক্স রয়েছে। এখানে সবকিছু দেখতে পাচ্ছেন। পেজটি ইনডেক্স রয়েছে। যদি না থাকতো তাহলে কিন্তু এটা আর্নেবল দেখাতো। তাহলে আমরা এটা বুঝতেছি ইনডেক্স রয়েছে। সো এখন আমরা কোর্সেস পেজটাকে দেখব, একটু চেক করব যে আ এটা ইনডেক্স রয়েছে কিনা। আমরা এটাতে আসতেছি, এটাতে পেস্ট করব। পেস্ট করে চেক করব যে এই পেজটা আমাদের ইনডেক্স রয়েছে কিনা। এটা ইনডেক্স আমাদের হয়নি। আমরা এখন ইনডেক্সের জন্য রিকোয়েস্ট করব। ইনডেক্সের জন্য রিকোয়েস্ট করলাম। তো দেখি সে আমাদেরকে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে কিনা। যদি রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট সে করতে পারে বা করে, তাহলে কিন্তু ২৪ ঘন্টার মধ্যে আমাদের ওই পেজটি ইনডেক্স হয়ে যাবে। সো আমরা এখন ইনডেক্স করব না। আমি শুধু একটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু আর দেখাবো না। কারণ আমি দেখার চেষ্টা করব যে ইনডেক্স রিকোয়েস্টেড, হ্যাঁ, ইনডেক্সটি আমাদের রিকোয়েস্টটা নিয়ে নিছে। আমরা কিন্তু ২৪ ঘন্টার মধ্যে এটা ইনডেক্সটা দেখতে পাবো এইখানে। তবে এখানে একটা কথা আছে যে আমরা আগে আমাদের ওয়েবসাইটটাকে এসইও করব। তারপর Google Analytics এ এড করব। তাছাড়া কিন্তু এড করব না। না হলে কিন্তু আমাদের এসইওটা ভালোভাবে নিবে না। সো এর জন্য আগে আমাদের ওয়েবসাইটের যেগুলা এসইওর কাজ রয়েছে ওগুলো শেষ করব। আশা করছি আপনারা বুঝে গেছেন যে Google এ সার্চ কনসোলটা কিভাবে এড করতে হয়। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি যদি আপনার কোনো উপকারে এসে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। কারণ আমরা প্রতিনিয়ত এরকম ভিডিও আপনাদের সাথে নিয়ে আসতেছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কনটেন্ট নিয়ে।